প্রিয় দর্শক, আপনারা দেখছেন SK360 ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। মোদির মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। 12 দলীয় রাজনৈতিক জোট। বাধ্যতামূলক লাইসেন্স, এবারে টোটোর দাদাগিরি বন্ধ। নয়া নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার। লকেট হেরেছে গোষ্ঠীদ্বন্দ্বে। মিঠুনের মন্তব্য ঘিরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। প্রায় 53 বছর পর বাংলাদেশে ফিরছে পাক সেনা, স্বাগত জানাতে তৈরি ইউনূস। ইউনূসকে শান্তি ফেরানোর আর্জি ইসকনের। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি গৌরাঙ্গ দাসের। দেশ আগে আসে, বাংলাদেশিদের চিকিৎসা করবেন না, কলকাতার দাবি বিজেপি। কোল্ড স্টোরে মজুত আলু দিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা, সকলে আলু নিয়ে বড় ঘোষণা রাজ্যর। শেখ হাসিনার বিরুদ্ধে জারি ইন্টারপোলের রেড নোটিশ। এবার কি দিল্লি ছাড়তে হবে মুজিব কন্যাকে? বাংলাদেশের নাটোরের মন্দিরে হামলা, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার সেবায়েতের মৃতদেহ। মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, পুলিশের জালে বান্ধবী সহ 2 জন। শুধু মুর্শিদাবাদ মালদা নয়, ওদের টার্গেটে শিলিগুড়ি ও রাফাল নিয়ে তৈরি সেনাও। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আশিকুল ও জয়নাল। বাংলায় কি করছিল জানেন? ভারতের সঙ্গে লাগা বড় বিপদে বাংলাদেশ। দখলে 270 কিলোমিটার সীমান্ত, চট্টগ্রামের কাছে আরাকান আর্মি। সিপিএম আমলেও হয়নি, আমাদের সময়েও হয় না। মাদ্রাসা নিয়ে মনের কথা বললেন হুমায়ুন। বাংলাদেশের মুর্শিদাবাদ দখল অধীনের এই বক্তব্যকে কটাক্ষ করে কি বললেন ফিরহাদ? সম্মানীয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদী। দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মান দেওয়া হলো তাকে। বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত 20তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী। কূটনৈতিক বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণ রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। দুদিনের সফরে এদিন কুয়েতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশটিতেও রাজকীয় অভ্যর্থনা পান নরেন্দ্র মোদী। কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে বয়ান প্রসাদে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই সঙ্গে ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মানে ভূষিত করা হয় মোদীকে। প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ ফিরহাদ হাকিমের। অধীরকে বিজেপির কথায় নাচার দোকান কাটা বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের একাংশ নেতাদের ভারত বিরোধী আস্ফালন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অধীর। মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা বাংলাদেশ দখল করে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। অধীরের সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে রবিবার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, উনি এখন বিজেপির কথায় নাচছেন। ইনি পাশে দাঁড়ানো বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে দেখিয়ে অধীর বাবু কে গো হারান হারিয়েছেন। তার দোকান কাটা, যা ইচ্ছে বলছেন, কোনো কিছুই বাংলাদেশে যাবে না। বাংলাদেশের একাংশ মৌলবাদী নেতা ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন। কখনো কলকাতা দখল তো কখনো মুর্শিদাবাদকে বাংলাদেশের অংশ বলে দাবি করা, এমন নানান গরমাগরম মন্তব্য ভেসে আসছে বিএনপি সহ ওপার বাংলার বেশ কিছু সংগঠনের নেতাদের তরফে। সেই নিয়ে বলতে গিয়ে সম্প্রতি অধীর বলেন, এই বাংলাদেশ ভারতের কাছে বড় বিপদের কারণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো দিন ভারতের মুর্শিদাবাদ দাবি করতে পারে। চীন ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে ঘৃণা চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদীরা। তবে বাংলাদেশি আস্ফালন প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিমকে আগ্রাসী ভূমিকায় দেখা গেল। তিনি বলেন, ভারত অত্যন্ত শক্তিশালী, আমাদের দেশ, আমাদের সম্মান। দেশ রক্ষা করতে দেশবাসী জানলেন আমাদের কোনো আশঙ্কা নেই। ওদিকে বসে 2-4টে জঙ্গি ও মৌলবাদী নেতা কথা বলছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাংলাদেশ নিয়ে ভাষণ প্রসঙ্গ তুলে ধরে ফিরহাদ বলেন, বাংলাদেশের আইডিয়া নেই, ওরা কুয়োর ব্যাং। ভারতের শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। দেশের প্রশাসন, সেনা, পুলিশ আপনাদের মনোকামনা পূরণ করতে দেবে না। অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুন, এপারে আমাদের সেনা, রাজ্যের পুলিশ সকলেই শক্তিশালী। ভারতের দিকে চীন, পাকিস্তান হোক বা বাংলাদেশ, যে তাকাবে চোখ উপড়ে ফেলা হবে।
বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে। একের পর এক হিন্দু মন্দিরে টার্গেট করা হচ্ছে। ভারতে ও বাংলাদেশের ওই ঔদ্ধত্যের বিরোধিতা করা হচ্ছে। বিজেপি কর্মীরা পশ্চিমবঙ্গের কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে বিক্ষোভ করেছে। দাবি করেছে যে বাংলাদেশ থেকে আসা অহিন্দু রোগীদের চিকিৎসা করা উচিত নয়। বিক্ষোভকারীরা হাসপাতালে একটি স্মারকলিপি দিয়ে বলেন, দেশ সবার আগে আসে, সেখানে আমাদের ভাই বোনদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে, তাই অহিন্দু বাংলাদেশিদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা উচিত নয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে হাসপাতালের বিক্ষোভকারীরা বলেন, আমাদের জাতির পতাকা এবং তেরেঙ্গার সম্মানের জন্য আমাদের নৈতিকতা এবং ব্যবসাকে দূরে রাখার সময় এসেছে। বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের সাথে যা করছে তাতে আমরা ব্যথিত। তাদের নির্যাতন করে হত্যা করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। জাতি সবসময় প্রথম আসে। স্যালুট ট্রিকালার ব্যানারে বিক্ষোভকারীরা সমস্ত প্রাইভেট হাসপাতাল অন্তর্ভুক্ত করার জন্য তাদের প্রতিবাদ সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তারা ইতিমধ্যে অন্য হাসপাতালে এমনটি করেছে। সদস্য সংগ্রহের ব্যর্থতা থেকে গোষ্ঠী কোন্দল। বঙ্গ বিজেপির হাল নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। হুগলিতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই লোকসভা ভোটে সেখানে হারতে হয়েছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। বঙ্গ বিজেপির কোন্দল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রকাশ্যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে রাজ্য বিজেপি নেতাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন মহাগুরু। গোটা বঙ্গ বিজেপিতে চরম কোন্দল চলছে। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে সরব। পাশাপাশি বাংলায় দলের সংগঠন ও তলানিতে নির্বাচনে খারাপ ফল হচ্ছে। সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও ফেল করেছে। পান্ডুয়ায় বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচির এক বিশেষ বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব পদাধিকারীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দলের সদস্য সংখ্যা বৃদ্ধি ও সংগঠনকে আরো শক্তিশালী করা। কিন্তু সেই বৈঠক গিয়েই দলের কাজকর্ম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মহাগুরু। মিঠুন বলেন, এখানে যতগুলো বিধানসভা আমি দেখেছি সবগুলোতেই জেতা আছে, কিন্তু আমরা জিততে পারিনি। এর একমাত্র কারণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা খুবই দুঃখের। যদি সবাই কাজ করতো এখানে তাহলে লকেট চট্টোপাধ্যায়কে হারতে হতো না। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে। কোল্ড স্টোরে মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু, কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু। তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি, ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার না করা হলে তা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক। এদিন আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে। ইতিমধ্যেই জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে সেই জন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় কড়া প্রশাসনের নজরদারি। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ইসকন। সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, ইসকনকে আর্জি গৌরাঙ্গ দাসের। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসকন। বাংলাদেশ সরকারের কাছে সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে ইসকনের তরফে। হিন্দুদের সমস্ত মন্দির, বিগ্রহ এবং ভক্তদের রক্ষার জোরালো বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে। এই দিন ইসকনের গভর্নিং বডি কমিশনার গৌরাঙ্গ দাস বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসকন উদ্বিগ্ন। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই চিন্তিত। আমরা বাংলাদেশ সরকার এবং সকল কর্মকর্তাদের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমাদের সমস্ত মন্দির, মূর্তি এবং ভক্তদের রক্ষা করার আবেদন জানাচ্ছি। সব ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন গৌরাঙ্গ দাস। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সব সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ধর্মীয় স্থানে উপাসনার অধিকার দিতে হবে। টোটো নিয়ে যানজটের সমস্যা নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর দাপাদাপিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে বহুবার। এবার সেই 3 চাকার যান নিয়ে কড়াকড়ি রাজ্য সরকারের। টোটো চালকদের জন্য এবার সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে, এমনটাই পরিকল্পনা রয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের। সূত্রের খবর, কেবল পরিকল্পনা নয়, আগামী 2-3 মাসের মধ্যে এই নীতি প্রণয়ন করা হবে। জানা যাচ্ছে টোটো চালক
চালকদের লাইসেন্স এবং টোটো রেজিস্ট্রেশন চালু করা হবে। ব্যস্ত সময় শহর থেকে জেলায় জেলায় টোটোর চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছিল পরিবহন দপ্তরে। সেই অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসেছে পরিবহন দপ্তর। এমনিতেই জাতীয় সড়কে তা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এবারে টোটো নিয়ে সুনির্দিষ্ট নীতি তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকার তরফে সুনির্দিষ্ট নীতি তৈরি করা হলে একদিকে যেমন টোটো চালকদের স্বার্থ রক্ষা হবে, তেমন সড়ক নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হবে। সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে থেকে টোটো সংক্রান্ত নীতির কথা শোনা গিয়েছিল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মুখে। এবারে আরও এক ধাপ এগিয়ে নীতি তৈরির পথে রাজ্য সরকার। বাংলাদেশে এবার খুন হলেন মন্দিরের সেবায়েত। নাটোরের কাশিমপুরের ঘটনা। সেখানকার শ্মশান কালী মন্দিরের ডাকাতের পর সেবায়েতের হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়। তিনি প্রায় 2 যুগ ধরে মহাশ্মশান মন্দিরেই থাকতেন। পুলিশ বলছে নিছক ডাকাতির ঘটনা, তবে এলাকার সংখ্যালঘুদের দাবি বেছে বেছে মন্দিরের হামলা করা হচ্ছে। এটা ডাকাতি নয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিল ইসকনের কলকাতা শাখা। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অবাধে নির্যাতন করা হচ্ছে, সংখ্যালঘুদের খুন করা হচ্ছে। সম্প্রতি ময়মনসিংহ, দিনাজপুরে মোট 8টি মন্দির হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ভাঙা হয়েছে মূর্তি। একটি মাত্র ক্ষেত্রে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ঘটনার ক্ষেত্রে এফআইআর পর্যন্ত রুজু হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবছর জানুয়ারি থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত হিন্দু সহ সংখ্যালঘুদের উপর 2200টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে শখানেক মামলা হয়েছে। তার মধ্যে রয়েছে বহু খুনের মামলা। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির তোড়জোড় শুরু হয়েছিল। এবার তা নিয়ে ফের বিভ্রান্তি ছড়ালো। এদিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, এমন একটি খবর রটে যায়। তবে এ নিয়ে তাজুল ইসলাম বলেন, এ সম্পর্কে তথ্য দিতে পারে বাংলাদেশ পুলিশের শাখা, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে যে নির্ধারিত ফর্ম আছে তা পূরণ করে একটি চিঠির মাধ্যমে ফরওয়ার্ডিং করে এনসিবির কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি 3 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ হলে মূল বিচার প্রক্রিয়া শুরু হবে। বদলের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতাদের দাবি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলি মানবেন না বলেও জানান তারা। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ বাংলাদেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বৈঠকে বসে লিয়াকত কমিটি। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ে ঐক্যের প্রয়োজনীয়তার শপথে অতীতের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট না নিয়ে আলোচনা হয়েছে। 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে কি করণীয় তা নিয়ে কথা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করেছি, এখনো ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি।